কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয় পুরুষদের যৌন দুর্বলতা দূর করতে দ্রুত বীর্যপাত, লিঙ্গ উত্থানজনিত সমস্যা এবং যৌন ইচ্ছে ছেলেদের দিন যাচ্ছে দিন কমে যাওয়া, শরীরে হরমোনের ভারসাম্য রক্ষা এবং লিঙ্গে রক্ত সঞ্চালন বৃদ্ধি এবং স্নায়ুকে শক্তিশালী করার মাধ্যমে যে কাজগুলো করে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। তো আমাদের ভিডিওর আজকের আলোচ্য বিষয় মেন পাওয়ার হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে বিস্তারিত আলোচনা। হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলের এক ফ্রেন্ড আমার হোয়াটসঅ্যাপে কিন্তু এই মেন পাওয়ার হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে জানতে চেয়ে হোয়াটসঅ্যাপ করেছে। তো সেই ফ্রেন্ডের অনুরোধে আজকের এই ভিডিওটা তৈরি করা হচ্ছে। ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন, এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, এরকম নতুন নতুন বিষয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আর কথা নয়, শুরু করা যাক। বন্ধুরা, প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে বলার চেষ্টা করি আপনারা কি ধরনের প্রোডাক্ট সম্পর্কে আমাদের কাছ থেকে জানতে চাচ্ছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে কিন্তু নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন। আমি কিন্তু আপনাদেরকে সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো মেন পাওয়ার হোমিওপ্যাথিক মেডিসিন, যেহেতু এই মেডিসিন সম্পর্কে আমাদের আইডিয়াটা একটু কম, তবুও একটু জানা আছে কার্যকারিতা, সেটাই কিন্তু আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে বলার চেষ্টা করব। সঙ্গে থাকবেন। তো প্রথমত মেন পাওয়ার যে মেডিসিন সেটা হচ্ছে, দেখবেন যে সমস্ত ইয়াং জেনারেশনের ছেলেদের যৌন ইচ্ছা ও শক্তি দিন যাচ্ছে দিন একদম কমে যাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে না। অর্থাৎ আমি আপনাদেরকে বুঝিয়ে বলেছি, পুরুষাঙ্গের যে দুর্বলতা আছে এবং টেস্টোস্টেরন যে হরমোনের যে লেভেলটা আছে সেটা কিন্তু বাড়াতে সাহায্য করে। অর্থাৎ আপনারা যে টাইমিংটা আপনার সহধর্মিণীকে দিতে চাচ্ছেন, ঠিক সেই টাইমটা কিন্তু একদম দিতে পারছেন না। সেটা কিন্তু টাইমটা কিন্তু বাড়াতে এই মেন পাওয়ারটা কিন্তু আপনাদেরকে সাহায্য করে। তো দ্বিতীয় নম্বরে আসি, সেটা হচ্ছে দ্রুত বীর্যপাত রোধ। অর্থাৎ আমি একটু আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, অতিরিক্ত যাদের দেখবেন যে বীর্যপাতটা কিন্তু হয়ে যাচ্ছে বা স্বপ্নদোষ কিন্তু হয়ে যাচ্ছে, এবং দেখবেন যে বিছানায় কিন্তু শুয়ে আছেন এমনিতে বীর্য কিন্তু বেরিয়ে যাচ্ছে, অনেক সময় ঘন ঘন প্রস্রাবের সাথে বীর্যটা কিন্তু বেড়ে যাচ্ছে, এবং অনেক সময় দেখবেন যে আমরা যৌন মিলনটা কিন্তু অতিরিক্ত মাত্রায় যখন হয়ে যায়, তো সেটা হওয়ার পরে কিন্তু আমাদের ভিতরে একটা দুর্বলতার সৃষ্টি হয় এবং আমরা কিন্তু টাইমটা একদম কিন্তু বাড়াতে পারি না। তো এই টাইম বাড়ানোর ক্ষেত্রে এটা কিন্তু অত্যন্ত কার্যকারী মেডিসিন। তৃতীয় নম্বরে আসি, লিঙ্গ উত্থানজনিত যে সমস্যা আছে সেক্ষেত্রে কিন্তু কাজ করে। তো সেটা হচ্ছে কি, আপনাদের যাদের লিঙ্গ একদম দুর্বল এবং বীর্যপাতের প্রথম দেখবেন যে আরো দুর্বল মনে হচ্ছে, এটা কিন্তু এইসব সমস্যার সমাধানের জন্য কিন্তু এটা কিন্তু ১ নাম্বার মেডিসিন। তো ৪ নম্বরে আসি। ৪ নম্বরে হচ্ছে মানসিক অবসাদ ও দুর্বলতা। অর্থাৎ মানসিক কারণে দেখবেন যে আমরা কোনো একটা হাইপার টেনশনে পড়ে গেছি। কর্মব্যস্ততার হোক বা বিজনেসে লস হোক বা চাকরির ক্ষেত্রে হোক, টাইমিং এর দিক দিয়ে এবং মানসিক দিক দিয়ে আমরা কিন্তু অনেকটা অশান্তিতে ভুগছি। সেক্ষেত্রে আমাদের কিন্তু যে একদম ভিতরে কিন্তু একদম ফ্লেমসটা কিন্তু একদম দিন যাচ্ছে দিন কিন্তু কমে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু অসাধারণ ভূমিকা পালন করে। এছাড়াও এটার আরেকটা কিন্তু অসাধারণ কার্যকারিতা রয়েছে, সেটা হচ্ছে আপনাদের যাদের শুক্রাণু উৎপাদন হচ্ছে না, অর্থাৎ আপনাদের শরীরে এই যে টেস্টোস্টেরন যে হরমোনটা আছে সেটা কিন্তু একদম বৃদ্ধি পাচ্ছে না, এবং অনেকের দেখবেন যে এই হরমোনের এর মাত্রা কম থাকার জন্য যে বাচ্চা-কাচ্চা নিতে চাচ্ছেন সেটা কিন্তু একদম নিতে পারছেন না। সেক্ষেত্রে এবং এটার গুণগত মান ঠিক রাখার ক্ষেত্রে এটা অসাধারণ ভূমিকা পালন করে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা হচ্ছে মেন পাওয়ার হোমিওপ্যাথিক মেডিসিনের কার্যকারিতা। বন্ধুরা,
যেহেতু এটা হোমিওপ্যাথিক মেডিসিন, তো আমি আপনাদেরকে বলবো, আমি আপনাদেরকে ধারণা মাত্র দিলাম। তো এই মেডিসিনের ডোজটা আপনারা কিন্তু অবশ্যই একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাদেরকে নিতে হবে এবং তার পরামর্শ অনুযায়ী ডোজটা আপনাদেরকে মেইনটেইন করতে হবে। আমি কিন্তু আপনাদেরকে ডোজ বলতে পারব না। আমি অ্যালোপ্যাথিক ওষুধ সম্পর্কে আপনাদেরকে বলি। তো আপনারা যেহেতু আমার কাছ থেকে জানতে চেয়েছেন, আমি এই মেডিসিন সম্পর্কে একটু জানি বা ধারণা আছে, তাই কিন্তু আপনাদেরকে আমি এই মেডিসিনটা সম্পর্কে বলার চেষ্টা করলাম। তো আজকে ঠিক এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে, তাহলে বেশি, বেশি করে শেয়ার করবেন যেন প্রতিটি মানুষের মাঝে পৌঁছে যায়।